আজকে যখন আমি পড়তে বসি, আমার আসলে পড়তে বসার কোনো ইচ্ছা ছিল না। আমার শরীর একটু খারাপ, জ্বর আছে, মাথা ব্যথা করতেছে, যেই কারণে বিনোদনের জন্য আমি ফোন টিপতে পারতেছি না শুয়ে শুয়ে। রুম থেকেও বের হইতে পারতেছি না, কারণ বাইরে অনেক রোদ। আর মাথা ব্যথার জন্য আসলে রোদের মধ্যে বাইরে কোথাও যাওয়া কত মানে খারাপ সিচুয়েশন ফেস করতে হয়, আপনারা ভালোই জানেন। তো আমি নিজেকে বিনোদিত করার জন্য আমি ম্যাথ বই নিয়ে বসছি, অ্যান্ড লিটারালি ম্যাথ বই আমাকে বিনোদন দিচ্ছে। পিতা পুত্রের অঙ্ক করতে গিয়ে পুত্রের বয়স পিতার থেকে বেশি হয়ে গেছে। হঠাৎ করে দেখতেছি এক বান্দর তৈলাক্ত বাসে উঠতেছে। ঠিক আছে, উঠবি উঠ, তুই একটা ভালো বাসে উঠ। না, সে তৈলাক্ত বাসে উঠবে, আবার বাস থেকে পিছলায় নিচে পড়ে যাবে। হুট করে দেখি করিম চাচা 100 কেজি দুধ কিনছে। এখন এই 100 কেজি দুধের কতটুকু ছানা করবে, কতটুকু মিষ্টি করবে, সেটা আমাকে বের করে দেওয়া লাগবে, না হলে সে কিছু করতে পারতেছে না। রহিম চাচা দেখি 100 হালি কলা কিনছে। এখন বলেন এই 100 হালি কলা সে কি করবে? এখন আমাকে করতে হবে কি, সমানভাবে 42 জন ছেলের মধ্যে সেটা ভাগ করে দিতে হবে, যার মধ্যে কেউ আবার ডাবল পাওয়া যাবে না। কেমনে ভাই? এদিকে দেখি রহিম চাচা ও ব্যাংকে টাকা রেখে 2.5% লস করে ফেলছে। কিন্তু না, 2.5% লস করবে কেমনে? তার জন্য লস না হয়, এই জন্য আমাকে বার্ষিক মুনাফার হার কত % বাড়াইতে হবে সেটা বের করে দেওয়া লাগবে। মানে কি ভাই? এদিকে বাড়ির কাজ করতেছে মিস্ত্রি, হঠাৎ করে 3 দিন কাজ করার পরে ওরা 7 দিন গায়েব। না কোনো প্রবলেম না, আবহাওয়া খারাপ না, কেউ মারা যায়নি, কিছু না, ওরা জাস্ট গায়েব, ওরা আর কাজ করবে না। কিন্তু অবশিষ্ট কাজ 1 দিনের মধ্যে শেষ করতে হবে। এখন দেও বের করে কতজন মিস্ত্রি লাগবে। মানে সবকিছু মনে হচ্ছে আমার কাজ। ও মাই গড, আমি সবার ঠেকা নিয়ে বসছি, সবার কাজ পারফেক্টলি শেষ করে দেওয়ার ঠেকা নিয়ে বসছি। রহিম চাচার যেন লস না হয়, করিম চাচার দুধ যেন ছানা হয়ে নষ্ট না হয়ে যায়, আর সুমন মিয়ার বাসা যেন সঠিক টাইমে তৈরি হয়, আর বানর যেন তৈলাক্ত বাঁশের একদম আগায় উঠতে পারে। সবকিছু কাকে করতে হবে? আমাকে। সো অঙ্ক বই টোটালি একটা বিনোদন। আর আপনারা যারা এই বিনোদন মিস করছেন, মানে খুব জলদি, খুব তাড়াতাড়ি দৌড়ে এসে অঙ্ক বইয়ের সাথে বসে যান, লেগে যান। নিজের জন্য না হোক, নিজের বাচ্চা কাচ্চাকে শেখানোর জন্য হইলেও কিন্তু এটা দরকার আছে। হ্যাঁ, বাই।